আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবারদের আমার কুকিং চ্যানেল বিডিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি খুবই সহজ একটা ভর্তার রেসিপি করে দেখাবো। আমার আজকের রেসিপি শিমের ভর্তা। আমি জানি শিমের ভর্তা আমার চেয়েও ভালো করে অনেকেই বানাতে জানেন, তবু আমার রান্না যারা পছন্দ করেন বা যারা নতুন রান্না শিখছেন তাদের যদি উপকারে আসে তাহলেই আমার সার্থকতা। চলুন দেখে নেই রেসিপিটি করতে আমার কি লাগছে। ভর্তা করার জন্য এখানে আমি প্রায় 200 গ্রামের মতো শিম নিয়েছি। শিমগুলোকে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। শিমের দুই পাশে একটু একটু করে কেটে দুই পাশে যে শীট থাকে সেই শীটটা বেছে নিয়েছি। ভর্তা করার জন্য লাগবে আমার ধনেপাতা কুচি, এটা আমি ভর্তার সময় কুচি করে নেব। এখানে আমি 2 রকমের মরিচ দিয়ে ভর্তাটা করব। আমি এখানে 2টা কাঁচা মরিচ নিয়েছি, 3টে শুকনা মরিচ নিয়েছি, আর নিয়েছি এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। লাগবে আমার সরিষার তেল। এখানে আমি 2 টেবিল চামচ তেল নিয়েছি। প্রথমে আমি একটা হাঁড়িতে শিমগুলো দিয়ে দিব সিদ্ধ করার জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু পানির পরিমাণটা খুবই অল্প দিতে হবে, কারণ শিম বেশি পানি দিয়ে সিদ্ধ করলে ভর্তাটা অত ভালো হয় না। ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। শিমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, একটু খোঁচা দিলেই বোঝা যাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো যেন পানিটা ভালোভাবে শুকিয়ে যায়। এইভাবে একটু পোড়া পোড়া করে নিলে শিমের ভর্তাটা খেতে খুবই মজা লাগবে। আমি একটা প্যানে শুকনা মরিচ আর কাঁচা মরিচগুলো একটু ভেজে নেব। কেউ চাইলে শুধু কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, আবার শুধু শুকনা মরিচ দিয়েও করতে পারেন। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি পেঁয়াজগুলো একটু টেলে নেব, কারণ যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন না তারা এইভাবে একটু টেলে নিতে পারেন। খুব বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজের পানিটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। এখানে আমার সব কিছু রেডি হয়ে গেছে, এখন আমি ভর্তাটা তৈরি করে নেব। আমি এখানে শিমগুলো ভেঙে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ। সামান্য একটু লবণ দিচ্ছি, কারণ আমি এখানে শিমটা সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছি। কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, শুকনা মরিচ, সবগুলো এভাবে একটু ভেঙে নেব। একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি ভর্তাটা ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভর্তাটা আমার তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল মজাদার শিমের ভর্তা। গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার দিয়ে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।